হ্যালো বন্ধুরা, আমি ঐশী। তো আমি আজ বাজারে যাব, আর আমার ছেলে কেবল ঘুম থেকে উঠলো। তো ঘরে লাইট জ্বালান নাই, তাই অন্ধকার। এই যে আমি গেট খুলছি, আর আমাদের বাসাটা একদম রাস্তার সাথে, আর বাজারটাও কাছে। আমার ছেলে জেদ করছে আমি যাব। তা আমি বললাম যে না বাবা, আমি যাব আর আসবো, যেহেতু আমি এসে রান্না করব, আর আমার মা একাদশী করেছে, তাকে দুধ আনা লাগবে। সেই জন্য আমি একাই বের হয়েছি। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা বাজারের সাথে মন্দির। যেহেতু আমি বাপের বাড়ি আসি, আমি চলে যাব, এই জন্য ভাবলাম যে একটু ভগবানকে দর্শন করি, একটু প্রণাম করি। সেই জন্য আমি মন্দিরে আসলাম। এসে দেখি পূজা তো শেষ, ঠাকুরমশাই মন্দিরে গেট বন্ধ করে দিচ্ছে। এই যে আমাদের মহাপ্রভু, আর এই যে মহাপ্রভু পূজা করে, আরও দেবতারা রয়েছে মহাপ্রভুর সাথে। তো এখানে পূজা করে প্রসাদ রেখে দিয়েছে, যারা প্রণাম করতে আসবে তারা প্রসাদটা গ্রহণ করতে পারবে। আমিও এখান থেকে নিয়ে প্রসাদ খেলাম, আর ঠাকুরকে প্রণামও করলাম। আর এখন আমি মন্দির থেকে বের হয়ে চলে যাব। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার কাজ আছে। আমি এই জন্য এখানে বেশিক্ষণ আর থাকতে পারলাম না। প্রণাম করে প্রসাদ নিয়ে আবার বাজারের উদ্দেশ্যে আমি আবার রওনা হলাম। আর এই মন্দিরের সাথে যেহেতু বাজার একদম কাছে, বের হলে বাজারটা পেয়ে যাব আমি। এই দেখতে পাচ্ছেন, এটা বাজার। এদিক দিয়ে এটা পুরো বাজারে এদিক দিয়ে যেতে হবে। আর যেহেতু সকালের দিক, সেহেতু বাজারটাতে গাড়ি এবং মানুষজনের প্রচণ্ড ভিড় থাকে, হাঁটা চলা খুব সমস্যা। আর আমাদের এই বাপের বাড়ি যে বাজারটা, সেটা বিশাল, যেহেতু জেলা তো অনেকটা বড় জায়গা নিয়ে বাজারটা। তো দাদা যে দুধ মেপে দিয়েছে, আমি বলছি 1 কেজি দুধ দেন। সে দুধ মেপে দিয়েছে আমাকে। আমি দাদাকে বলছি একটু তাড়াতাড়ি দেন। আমার দাদার টাকা দিয়েছি, তো দাদা আবার দুধের দামটা নিয়ে টাকাটা আমাকে দিল। তো এখন আমি দুধ নিয়ে বাসাতে যাব, আমার মাকে দিব। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। এখন আমি এই দুধটা নিয়ে বাসার দিকে রওনা হব। তো আমি বাসায় চলে এসেছি বন্ধুরা। আসার পর আমি দেখি যে আমার মা পূজা বসতে আহ্নিক করছে। সে কথা বলতে পারবে না সেই সময়, সেই জন্য আমি দুধটা রেখে দিলাম। তো বন্ধুরা, এখানেই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে।